দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানবো। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, সারিকা, শীতে যে জুবুথুবু অবস্থা বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বিরাজ করছে দিনাজপুরে। যদিও আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনে ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26 তারিখে ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই বেশি। কিন্তু ঘন কুয়াশার প্রভাব এবং হিমেল বাতাসের প্রভাব এই এলাকার কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে দিয়েছে। গতকালকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছিল যে গতকালকে এই ঘন্টায় 3 কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছিল, যেটি আজকে 1 কিলোমিটার বেশি হয়ে ঘন্টায় 4 কিলোমিটার বেগে এই হিমেল বাতাস বইছে। একই সাথে ঘন কুয়াশার প্রভাব কিন্তু খুবই বেশি। দৃষ্টিসীমায় একেবারে খুব কাছাকাছি, 20 মিটারের মধ্যে দৃষ্টিসীমা চলে এসেছে। এবং এই শীতের মধ্যে খেটে খাওয়া নির্ণয় মানুষের যেমন কষ্ট বেড়েছে, একই সাথে কৃষকদেরও মোটামুটি কিন্তু কষ্ট বেড়েছে। তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছেন না। যদিও এই ঠিক আসলে কৃষকদের জন্য একটি মৌসুম, বিশেষ করে বড় আলু এবং টমেটো ক্ষেতের জন্য। কিন্তু তারা আসলে ঠিকভাবে কাজ করতে পারছেন না এবং ঘন কুয়াশার প্রভাব তাদেরকে আরো বিপর্যস্ত করে তুলেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এই তাপমাত্রাটা আরো কিছুটা কমে যাবে। এরপরে ফেব্রুয়ারি এক সপ্তাহ পর থেকে কিন্তু তাপমাত্রা বেশি বাড়বে এবং শীতের প্রকোপ কিন্তু একেবারে কমে যাবে, সেটি আমাদেরকে জানিয়েছে হারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।